উচ্চশিক্ষিত তারা হয়তো বুঝবে, কিন্তু আমাদের বেশিরভাগ মা বাবা তো উচ্চশিক্ষিত নন, তারা এতগুলো বুঝবেনও না, বয়স হয়ে গেছে। তাহলে তাকে যে ভাষায় বোঝানো যায় সেই ভাষায় আমাদেরকে বোঝাতে হবে, যেটা তার জন্য দরকার। আমরা মূলত সবকিছু মিলে শানে নজরুল কি, এই যে 11টা পয়েন্ট, এর শানে নজরুলটা কি, কি হবে? যেমন ধর আমি একটা উদাহরণ দিয়ে আসি, তত্ত্বাবধায়ক কথা বলা হয়েছে। এক সময় তো তত্ত্বাবধায়ক আইন দিয়ে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু যখন আমি ক্ষমতায় আসলাম, আমি ইচ্ছা করে তত্ত্বাবধায়ককে কি করলাম, কয় জায়গা করেছি তো করলাম, একটা তো করলাম স্বেচ্ছাচারিতা। আমার বিচার ব্যবস্থাটাকে, খায়রুজ্জামান বিচার ব্যবস্থাটাকেই প্রশ্নবিদ্ধ করলো, এটাকে বাদ দিয়ে থেকে কি বলে সংবিধান থেকে এটাকে বাদ দিয়ে, এখন তো জেলে আছে। তো তাতে কি পেলাম, 16টা বছর এককভাবে ইলেকশন করে ভোটটা নিজের মধ্যে নিয়ে আসলাম। এটা কি আমাদের জন্য ভালো হলো? ভালো হয়নি তো। তো কাছে আমি যদি কনভিন্সড হই, আমি আরেকজনকে তো কনভিন্স করতে পারবো। আমার কাছে অনেক রকম উদাহরণ আছে। কাজে আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা আপনাদের মতন করে যখন যেখানে যাবেন সেখানে বিষয়গুলো বুঝিয়ে বলতে হবে। আমরা ওই যে কথাটা সাইদুল বললো, আমরা এতটা উঠান বৈঠক করেছি, আমরা এতটা পোস্টার বিলি করেছি, এত হাজার লিফলেট দিয়েছি, অনেক কিছু করলাম, কিন্তু এন্ড অফ দ্য ডে কি? মা সারাদিন ছেলেকে রামায়ণ মহাভারত পড়ায়, ছেলে সকালবেলায় উঠে বলে মা সীতা কার বাপ, তাহলে কেমন হইল? কাজে আমরা তার মতন করে বুঝাতে হবে, যাতে করে সে বুঝে। আমরা তো কাউকে পণ্ডিত বানাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি জিনিসটা সে বুঝুক, বুঝে দিই। এখন আপনি যদি শুধু বলে দেন ভাই হ্যাঁ ভোটে দাও, হ্যাঁ তাতে ভোট দেবেন, আপনি আর কিছু বললেন না, আপনি তো আপনার কর্তব্য পালন করেছেন, হ্যাঁ ভোটে ভোট দিতে বলেছেন। যাবজ্জীবন বা ফাঁসির আদেশ দেওয়া হয়, রাষ্ট্রপতি যে তাকে ক্ষমা করে দিচ্ছেন, এটা যুক্তিসঙ্গত হইল কিনা? আর স্যার দোয়া করবেন, আমি আমার চেষ্টা যথাসাধ্য চালিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। আসলে এই গণভোটের প্রার্থী আসলে রাষ্ট্র নিজে, রাষ্ট্রই এই ক্যাম্পেইনটা করতে বলেছে। এই গণভোটের ব্যক্তি কোনো প্রার্থী